প্রায় 15 কোটি কিলোমিটার দূরত্বে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই পৃথিবীর অবস্থানটাকে বলা হয় বসবাসযোগ্য অবস্থান। মানে কি? হ্যাবিটেবল জোন। মানেটা কি? পৃথিবীর দূরত্ব সূর্য থেকে এমন যে মোটামুটি তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অবধি থাকবে। তার মানে কি? তরল জল তরল অবস্থায় থাকবে। 0 কমে হলে বরফ, 100 কমে হলে বাষ্প। অন্য গ্রহগুলোতে এই পরিস্থিতি নেই বলে শুক্র গ্রহ সেখানকার পৃষ্ঠদেশের তাপমাত্রা 450 ডিগ্রি সেন্টিগ্রেড, আর মঙ্গল গ্রহ একেবারে ঠান্ডা বরফ বা মাটির তলায় বরফ। সুতরাং পৃথিবীর এই অবস্থানটা তো কেউ ঠিক করে দেয়নি, আর তার জন্যই প্রাণ। এখন অনেকেই প্রশ্ন করবেন যে আজকাল এই প্রকৃতি পরিবেশ নিয়ে অনেক কিছু হচ্ছে, তো জলই জীবন করছে, কিন্তু সত্যি কি জল জীবন? হ্যাঁ, জল যে আমরা শুধু পান করে তৃষ্ণা মেটাই তাই নয়। আমি একটু উদাহরণ দিচ্ছি। এই যে ধরুন আমি আপনার দিকে একটা হাতটা তুললাম। কি করে তুললাম? আমার ব্রেন সে বলল তুমি ওনার দিকে হাতটা তোলো। তখন ব্রেন থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস আমার শরীরের মধ্যে দিয়ে এসে আমার হাতের পেশিগুলো বা কোষগুলোকে বললো, মাসলগুলোকে বললো হাতটা তোলো, আমি হাতটা তুললাম। তো এই ইম্পালসটা এলো কি করে? ইলেকট্রিক ইম্পালস। আমার শরীর তো তামার তার দিয়ে তৈরি নয়, কন্ডাকশন হলো কি করে? এইখানে দেখতে হবে যে আমাদের শরীরে যে প্রতিটা কোষ সেল, সেগুলোর ভেতরে জল, তার মধ্যে লবণ দ্রবিত অবস্থায় আছে, ইলেকট্রোলাইটিক সলিউশন। প্রতিটা সেল কন্ডাক্ট করছে। সেই জন্য জল না হলে জীবন হবে না। একটা মনুষ্য দেহে 100 কেজি ওজনের যদি কোনো মানুষ হন, 70 কেজি জল। আর একটা গাছ 100 কেজি ওজনের গাছ হলে 40 কেজি হচ্ছে জল। ওই জন্যই জলই জীবন।